আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই লাল টুকটুকে কেকখানা কার কার পছন্দ বলেন তো দেখি। এই লাল টুকটুকে কেকখানায় যদি আপনাদের একটুও কৌতূহল থাকে তাহলে চলুন শুরু করা যাক। এই লাল কালারের রহস্য, বিশেষ কিছু টিপস, আমার অভিজ্ঞতা আর কাস্টমারের চাহিদা সব মিলিয়ে গল্প কথায় শুরু করি আজকের ভিডিওটি। এখন বলেন এই লাল রঙের কেকটা আপনাদের কার কার পছন্দ? আমি কিন্তু খুব গাঢ় কালারের কোনো কেক পছন্দ করি না, আর লাল কালার তো তেমন একটা না। কিন্তু এই কেকটা কমপ্লিট করার পর বেশ ভালো লাগছিল। হয়তো কখনো এই কালারের কেক করা হয়নি, এজন্যই বেশি ভালো লাগছিল। আমি আমার কাস্টমার আপু আর তার ছেলে মেয়েদের পছন্দ অনুযায়ী এই কেকের কালারটা লাল করেছিলাম। আপুর ছেলে মেয়েদের লাল কালার নাকি ভীষণ পছন্দ। এর আগেও তিনি একটা লাল কালারের কেক চেয়েছিলেন। আমি ওই কেকটাতে লালের পরিমাণ একটু কম দিছিলাম, কারণ আমি ভেবেছিলাম লাল কালারটা বেশি হয়ে গেলে কেকটা খেতে অতটা ভালো লাগবে না, ক্রিমটা একটু তিতা তিতা ভাব হয়ে যায়, সেক্ষেত্রে কেকের টেস্টটা হয়তো ভালো নাও আসতে পারে। কিন্তু আমি লাল কালার কম করে দেওয়ায় কেকটা পিঙ্ক কালার হয়ে গেছিল। তো এবার আপু আমাকে খুব ভালোভাবেই বলেছেন যেন কেকটা লাল কালার হয়, আর সেজন্যই আমি চেষ্টা করেছি যথাসম্ভব টুকটুকে লাল করে কেকের কালারটা করার। আর কেকটা যাতে খেতে খারাপ না লাগে এজন্যই আমি কিন্তু একটা ট্রিক্স ফলো করেছি। সেজন্যই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কেকের ফিনিশিংটা আমি কিন্তু প্রথমবার সাদা কালারের ক্রিম দিয়েই করে নিয়েছি। অর্থাৎ ফাইনাল কোটিংটা কিন্তু আমি সাদা কালার দিয়ে করেছি, কারণ আমি চেয়েছি লাল কালারের ক্রিম যাতে খারাপ না লাগে। আর এ কারণেই আমি এই সাদা কালারের উপর খুব হালকা একটা লাল কালারের প্রলেপ দিব, যাতে করে কেকটা দেখতে লালও হয় আর খেতেও খারাপ না লাগে। ক্রিমের মধ্যে যে কোনো কালারই বেশি পরিমাণ মিক্সড করলে কিন্তু ক্রিমের স্বাদটা একটু পাল্টে যায়, আর সেটা অনেক সময় একটু তিতাও লাগতে পারে। সেজন্যই আমি আমার কাস্টমার আপুর কথাও রেখেছি, আবার কেকটা যাতে খারাপ না লাগে সেজন্যও আমি ট্রিক্সটা ফলো করেছি। কেকের ফাইনাল কোটিংটা সাদা দেওয়ার পর এত সুন্দর ফিনিশিং আসছিল যে পরবর্তীতে লাল কালারটা আর আমার দেওয়ার ইচ্ছে না থাকলেও এটা তো অবশ্যই দিতে হবে, কারণ এটা আমার কাস্টমারের চাহিদা। তো যাই হোক, আমি কিন্তু খুব হালকা করেই এই সাইডের লাল কালারটা দিয়ে নিয়েছি। এখন কেকের উপরেও খুব হালকা করে এই লাল কালারের প্রলেপটা দিয়ে নিচ্ছি। আপনারা যারা কেক নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই জানেন ক্রিমের মধ্যে এই লাল কালারটা আনতে ঠিক কী পরিমাণ কালার লাগে আর এটা কতটা কষ্টকর। আর যে কোনো ক্রিমের মধ্যে কালার বেশি পরিমাণ মিক্সড করলেই ক্রিম অনেকটা নরম হয়ে যায়, সেটা আর কেকের সাথে ভালোভাবে সেট হতে চায় না। তবে সাদা কালারের ফাইনাল কোটিংটা করে আমি ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম। এরই ফাঁকে লাল কালারটা করে নিয়েছি। তবে লাল কালারটা আনতে আমার কিন্তু বেশ পরিশ্রম করতে হয়েছে। বারবার লাল কালার মিশানো, বিটার দিয়ে বিট করা, ফ্রিজে রেখে সেট করে নেওয়া, এই সমস্ত বিষয়গুলো মেনটেন করতে বেশ অনেকটা সময়ের প্রয়োজন। আরও কিছু প্রসেস মেনটেন করলে লাল কালারটা খুব দ্রুত আসে, তবে সেক্ষেত্রে বেশ অনেকটা খরচের প্রয়োজন। আর তখন রেগুলার প্রাইসে কেকের দামটা নির্ধারণ করা যায় না, খরচ অনেকটা বেশি পড়ে যায়। তবে আমি চেষ্টা করেছি কম খরচের মধ্যে যেভাবে সুন্দর করে করা যায় সেভাবেই চেষ্টা করেছি। আর আপু কিন্তু এটাও বলেছিলেন উনি কেকের উপরে ক্রিমের তৈরি বড় কোনো ফুলের ডিজাইন পছন্দ করেন না, কেকটা একেবারেই সিম্পল থাকবে, শুধু কিছু সুইট বল দিলেই হবে। তবে আমার মনে হয়েছিল উপরে সুইট বল দেয়া ছাড়াও সাইডে যদি এভাবে লাল কালারের উপরে একটু সাদা কালারের খুব ছোট করে হালকা করে একটা ডিজাইন করি তাহলে মন্দ হবে না। যেহেতু খুব বেশি ক্রিম পছন্দ করেন না সেহেতু আমি একটু ছোট করে ডিজাইন করে নিয়েছি। একটা ছোট সাইজের রোজ নজেল দিয়ে প্রথমে আমি একটা করে, ঠিক পাতা নয় আবার কোনো কলি নয়, এরকম একটা ডিজাইন করে দিছিলাম। পরে দেখলাম যে এই লাল কালারের উপর যদি আমি শুধু সিঙ্গেল একটা করে পাতা দিই তাহলে এই সাদা কালারের ফুলগুলো লাল কালার অনেকটা টেনে নিয়ে নিজেই অনেকটা লাল লাল হয়ে যাবে। আর এই চিন্তা থেকেই আমি ডাবল করে পাপড়ি বা পাতার ডিজাইন করে নিয়েছিলাম, এক একটা জায়গায় ঠিক দুইটা করে থাকবে। কেকের বর্ডারে আমি তেমন কোনো ডিজাইন করিনি, তবে নির্দিষ্ট দূরত্বে একদম ছোট করে একটা করে গোলাপ কলি করেছিলাম। আর যে ডাবল ডাবল পাপড়িগুলো করেছিলাম তার মধ্যে মনে হয়েছিল এই লাল কালার দিয়ে যদি একটু ফুলের রেণুর মতো করে দেয়া যায়
তাহলে সাদার মধ্যে লালটা বেশ ভালোই লাগবে। টুকটুকে লাল একটা কেকের সাথে হালকা একটু সাদা কালারের কম্বিনেশন। 4 পাউন্ড ওজনের এই লাল টুকটুকে কেকটা আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেকের সাইডের কাজটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন উপরের নামটা লিখে কিছু সুইট বল দিয়ে সাজিয়ে নিতে হবে। আমি কিন্তু কেকের উপরে নাম লেখায় তেমন একটা এক্সপার্ট নই, তারপরও প্রতিনিয়ত চেষ্টা করি যেন সুন্দরভাবে নামটি লেখা কমপ্লিট হয়। নাম লেখার সময় একবার ডিস্টার্ব হয়ে গেলে কমপ্লিটকৃত কেকটার পিছনে খাটুনি আবার অনেকখানি বেড়ে যায়। তাই নাম লেখার সময় একটু ধৈর্য ধরে আস্তে ধীরে নামটা লিখে নিতে হবে। আপনারা নিশ্চয় জানেন আমি আমার ইউটিউব চ্যানেল কুইন্স ফুড ফিউশন এর নামে নতুন আরেকটি পেজ খুলেছি। আপনারা যদি এর নোটিফিকেশন পেয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন, অথবা কখনো না কখনো আপনাদের সামনে নিশ্চয়ই আসবে, তখন অন্তত পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আরেকটি মজার কথা হলো, এই কেকটা যে আপু নিয়েছিলেন ওই আপু কিন্তু আমার পেজের অধিকাংশ ভিডিওই দেখেন। আর আপুর অনুরোধেই আমার আজকের ভিডিওটি করা। কোনো কারণে হয়তো আজকের ভিডিওটি আমি করতাম না, শুধু কেকটা করেই ডেলিভারি দিয়ে দিতাম। তো আপু আমাকে বলেছিলেন, আপু এই কেকটার কিন্তু অবশ্যই ভিডিও করবেন আর যত তাড়াতাড়ি সম্ভব পেজে দিয়ে দিবেন। আমি এই কেকের ভিডিওটি দেখতে চাই। আর সে কারণেই ভিডিওটি করা। এই কেকের আগে আর 2-1টি কেক প্লাস অন্য রেসিপির ভিডিও জমা থাকলেও আমি ওইগুলো ভিডিও এডিট করার আগে এই কেকের ভিডিওটা এডিট করে নিয়েছি। আর আপুকে বলেছিলাম নেক্সট টাইম নির্দিষ্ট ডেট অনুযায়ী আপনার কেকের ভিডিওটা আপনি যথাসময়ে খুব দ্রুতই পেয়ে যাবেন। তো আমি আমার কথা রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আপু নিশ্চয়ই দেখবেন, আর সেই সাথে আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এই কেকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কেকের ইউনিক ডিজাইন আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।